এই ঈমানের উপর যদি অটল থাকে আর সৎ কাজের আদেশ করেন, যেই জাতি সৎ কাজের আদেশ করেছে, যেই জাতি ঈমানের উপর অবিচল থেকেছে, অটল থেকেছে, ইতিহাস পড়ে দেখেন তারাই ক্ষমতা লাভ করেছে। তারাই কি করেছে? ক্ষমতা লাভ করেছে। আজকে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাই যে ক্ষমতা লাভের জন্য তারা গল্প শোনায়, কিন্তু দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য তাদের কোনো ভূমিকা নাই। দেশ ক্ষমতা আনার জন্য বিভিন্ন ধরনের গল্প শোনায় যে ক্ষমতা আমাদের কাছে আসবে, ক্ষমতা আমাদের কাছে আসবে, এভাবে বুলি ফুটায়, কিন্তু দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য তারা কোনো ধরনের ভূমিকাও পালন করে না। যা আমরা বর্তমানে যে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার মধ্যে আমরা প্রমাণ দিচ্ছি। বাবারা আমার, যারা বলেন যে আমরা ক্ষমতা চাই কিন্তু দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য যারা কোনো ভূমিকা রাখে না, তারা ক্ষমতা আনতে পারবে না। আর তাদেরকে ইমানদার বলা যায় না। তাদেরকে কি বলা যায় না? ইমানদার বলা যায় না। ইমানদার তারা যারা সমাজের জন্য, যারা দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের মানুষের অধিকারের জন্য তারা ভূমিকা পালন করে, তারাই হচ্ছে প্রকৃতকারের ইমানদার। তারাই কি প্রকৃতকারের ইমানদার? যারা সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের মানুষের অধিকারের জন্য জীবন বাজি রেখে যারা সংগ্রাম করেছে, তারাই হচ্ছে প্রকৃত ইমানদার।